সরকারকে আহ্বান করব, ভয় পাবে না। তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারাইয়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায়। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন। আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের চিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন এর একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেন। এই সিসিটিভি ফুটেজ যাবে কই থেকে আসবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটা তো গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোন এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছিল আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে একটা জনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারাইয়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবে না। তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। এই যে সরকার মনে করে যে না কোনো পারমাণবিক বোম, আর তারেক রহমান একটা বেলুন, একটা সুই দিয়ে রেডি থাকবেন, এটাতে টুকা দিবেন, এটা ফুস হয়ে যাবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, ইউনূস স্যার, আমি ভয় পাইতে লন্ডন চলে গিয়েছিলেন, ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশ ইলেকশন হবে। কই আমরা তো এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটি ইলেকশন প্রয়োজন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুষ্ঠু চিকিৎসা আছে কিনা, অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যে নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন, সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে একটি মব করলো। মব করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ তাদেরকে সংসদে দেখে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে, যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে, আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে। আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাতটাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ।